অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ শুভেন্দুর আত্মসহায়ক ছিলেন। অভিযোগ, বুধবার রাতে চন্দ্রনাথের গাড়ি পিছু করা হয়। মধ্যমগ্রামের দুয়ারিতে তার গাড়ি লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি করা হয়। জিয়াউল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, আমরা শুনছিলাম গাড়ির সামনে দুজন ছিলেন এমনটাই বলা হচ্ছে, তাদের কি গুলি লেগেছে? তারা কেমন আছেন? দেখো, এখনো পর্যন্ত কিন্তু দুজন গুলিবিদ্ধ হয়েছিল, তার মধ্যে অর্থাৎ শুভেন্দুর আত্মসহায়ক তার কিন্তু ঘটনা সেখান থেকে রক্তাক্ত অবস্থায় নিয়ে গেলে হাসপাতালে মৃত্যু হয়। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, দুহারি এলাকায় সেখানে কিন্তু 4টি বাইকে করে 8 জন ছিল, পিছনে কিন্তু যারা ছিলেন। এই জায়গা থেকে একটু জানার চেষ্টা করবো, তুমি যেমনটা বলছিলে যে দুজনের গুলি লেগেছে, একজন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক, আরেকজনকে দেখো, তার এখনো পর্যন্ত নাম পরিচয় জানা যায়নি, কিন্তু এই অর্থাৎ শুভেন্দু যে আত্মসহায়ক চন্দ্রনাথ রথের সঙ্গে কিন্তু তিনি ছিলেন, কিন্তু তার এখনো পর্যন্ত পরিচয় জানা যায়নি। তোমাকে যেমনটি বলছিলাম, ফলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে 4টি বাইকে 8 জন ছিল এবং যারা পিছনে বসেছিল তাদের মুখে কালো কাপড় দিয়ে, মাথায় হেলমেট ছিল, ফলে তারাই কিন্তু পরপর খুব কাছ থেকে পরপর গুলি চালায়, অর্থাৎ 12 থেকে 16 রাউন্ড গুলি চালায় এবং তারা কিন্তু মৃত্যু নিশ্চিত, অর্থাৎ এই আত্মসহায়কের মৃত্যু নিশ্চিত হবার পরেই কিন্তু তারা সেখান থেকে চম্পট দেয় এবং তারা সেখান থেকে মধ্যমগ্রাম দোহারিয়া হয়ে, অর্থাৎ একদিকে অর্থাৎ খড়িবাড়ি রোড, অন্যদিকে অর্থাৎ সোদপুর রোড, তারা কিন্তু ইতিমধ্যে এখনো পর্যন্ত জানা গেছে তারা সোদপুর রোড অর্থাৎ খড়িবাড়ি রোড হয়ে রাজারহাটের দিকে তারা কিন্তু আত্মগোপন করেছে, এখনো পর্যন্ত জানা যাচ্ছে। কিন্তু কি কারণে এই খুন, অর্থাৎ এই যে আত্মসহায়ক এই রাস্তা দিয়ে আসবে, এই সময় তারা আসবে, অর্থাৎ তারা কিন্তু এয়ারপোর্ট দিক থেকে কিন্তু তাকে ফলো করা হয়েছিল এমনটাও জানা যাচ্ছে। ফলে খুব কাছ থেকে দোহারিয়া একে সেখানে একটু নির্জন জায়গা, অর্থাৎ সেই যশোর রোডের উপরেই, সেখানে কিন্তু তাকে পরপর গুলি চালায়, অর্থাৎ তারা কিন্তু একেবারে নিশ্চিত হন যে তিনি কিন্তু একেবারে ডান দিকে সামনে, অর্থাৎ ডান দিকে বসে রয়েছে এবং নিশ্চিত হবার পরেই পরপর তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 14 থেকে 16 রাউন্ড কিন্তু গুলি চলেছে এবং সেই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত যে আত্মসহায়ক, অর্থাৎ একদিকে শুভেন্দু অধিকারী আত্মসহায়ক, তার কিন্তু মৃত্যু নিশ্চিত করার পরেই তারা কিন্তু সেখান থেকে এলাকা ছাড়ে। কিন্তু দুজনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের মৃত্যু হয়েছে, আরেকজনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক, এমনটাও কিন্তু খবর। ফলে এখনো পর্যন্ত যেভাবে এই উত্তেজনা পরিবেশ তৈরি হচ্ছে, একাধিক বিধায়ক ঘটনাস্থলে রয়েছেন এবং সেখানে কিন্তু একটাই স্লোগান, অর্থাৎ এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় তাকে গ্রেপ্তার করতে হবে, এই স্লোগানও কিন্তু সেখানে দফায় দফায় চলছে। ফলে যথেষ্ট উত্তেজনার পরিবেশ তৈরি হচ্ছে। কে বা কারা, কার নির্দেশে এই গুলি চালানোর ঘটনা, কারা এলো গুলি চালাতে, সবটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। একেবারে বলা যেতে পারে ফিল্ম কায়দায়, অর্থাৎ তাকে অনেকটা পিছন থেকে ধাওয়া করা এবং তারা নিশ্চিত হন যে তিনি কোন সাইডে বসে রয়েছেন এবং সেই সাইডে পরপর 2টো বাইক, অন্য সাইডে আরো 2টো বাইক, ফলে 4টি বাইকে 8 জন ছিল এবং সেই বাইকে করে এসে কিন্তু পরপর গুলি চালায় এবং জনবহুল এলাকা, অর্থাৎ তুমি বুঝতে পারছো অত্যন্ত জনবহুল এলাকা, মধ্যমগ্রাম চৌমাথা বা এই দোহারিয়া একেবারে 2.5 নম্বর এয়ারপোর্ট, ফলে সেখান থেকে অত্যন্ত সবসময় কিন্তু জনবহুল এলাকা, সবসময় হাজার হাজার গাড়ি সেই রাস্তায় থাকে, কিন্তু সেখান থেকেও সেই জায়গাটি টার্গেট করা হয়েছে এবং জনবহুল এলাকায় টার্গেট করেই কিন্তু পরপর গুলি ছোড়া হয়েছে। কিন্তু কেন গুলি করলো, কারা এর সঙ্গে যুক্ত, এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু আত্মসহায়ক ঘটনাস্থলে কিন্তু রক্তাক্ত অবস্থায় উদ্ধার করার পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়। ফলে এই ঘটনা যথেষ্ট উত্তেজনা পরিবেশ তৈরি হয়েছে। এই ঘটনাস্থলে একাধিক সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজ কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। কিন্তু কি উদ্দেশ্যে, কারা কোথা থেকে তাকে টার্গেট করে এই দোহারি এলাকায় গুলি চালালো, সবটাই খতিয়ে দেখছে পুলিশ। ফলে এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। এই মুহূর্তে তাকে মেগাসিটি নার্সিংহোমে নিয়ে আসা হচ্ছে, সেখানে কিন্তু ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। কিন্তু কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কারা গুলি চালালো, এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ফলে যে সিসিটিভি দেখেই কিন্তু নজর রাখা হচ্ছে। ফলে আত্মসহায়ককে যেভাবে খুব কাছ থেকে গুলি করা হয়েছিল, ফলে অর্থাৎ প্রি প্ল্যানিং, অর্থাৎ তারা কিন্তু প্ল্যান করেই আগে থেকে ওত পেতে ছিল এবং যখনই আত্মসহায়কের গাড়ি, অর্থাৎ এই স্করপিও গাড়ি, সাদা রঙের স্করপিও গাড়িটি যখন দুহারিয়া এলাকায় আসে, তখনই কিন্তু এই পরপর গুলি ছোড়া হয়। এখনো পর্যন্ত 14 থেকে 16 রাউন্ড গুলি চালানো হয়েছে এবং সেই অর্থাৎ সেই গুলি টার্গেট করি, অর্থাৎ একেবারে আত্মসহায়ককে টার্গেট করেই গুলি করা হয়েছে। ফলে ঘটনাস্থলে উত্তেজনা পরিবেশ তৈরি হচ্ছে। ফলে একাধিক জেলার একাধিক বিধায়ক কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন। কিন্তু কে বা কারা, কি উদ্দেশ্যে, কেন তাকে গুলি করলো এবং তারা কেন কিভাবে নিশ্চিত হলেন যে এই রাস্তা দিয়ে ঠিক 10টা 20-25 নাগাদ এই রাস্তা দিয়ে যাবেন, সবটাই খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ইতিমধ্যেই কিন্তু একাধিক সিসিটিভির উপরে নজর রাখা হয়েছে বা কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, সবটাই খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। একেবারেই সঙ্গে থাকো। মধ্যমগ্রামে খুন শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ।
ওনাদেরকে নামিয়ে আমি ড্রাইভার নামিয়ে দুজন ঢুকিয়ে দিলাম। কজন ছিল গাড়িতে? সামনে দুজন ছিল, সামনে যে ছিল উনি তো পুরো ঢুলে এক্সপার্ট হয়ে গেছে মনে হয়। পিছনে যে ছিল উনি কথা বলছিল এখানে। মধ্যমগ্রামে খুন শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ। শুভেন্দু অধিকারীর পিএকে গুলি করে খুন। নিহত শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ। মধ্যমগ্রামে গাড়ি থামিয়ে পর গুলি দুষ্কৃতীদের। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চন্দ্রনাথকে গুলি। হাসপাতালে নিয়ে গেলে চন্দ্রনাথকে মৃত ঘোষণা। গুলিবিদ্ধ চন্দ্রনাথ রথের গাড়ির চালকও। 4টি বাইকে, যেমনটা জানা যাচ্ছে 4টি বাইকে 8জন দুষ্কৃতী হামলা চালায় বলে খবর। কে বা কারা গুলি করলো তা এখনো স্পষ্ট নয়। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, আরো একবার পুরো ঘটনাটা তোমার থেকে জানার চেষ্টা করব। ঠিক কটার সময় কিভাবে এই ঘটনা ঘটে? দেখেন, 9টার কিছু পরে কিন্তু এই গোটা ঘটনা ঘটেছে এমনটাই পুলিশের পক্ষ থেকে জানা যাচ্ছে। প্রায় 12 রাউন্ডের বেশি পরপর গুলি চলে মধ্যমগ্রাম এলাকা, এয়ারপোর্ট থানা এলাকা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে গেলেই নির্জন যে জায়গা দোহারিয়া এলাকা, এখানেই কিন্তু শুভেন্দু অধিকারী যে আত্মসহায়ক চন্দ্রনাথ রথ তাকে লক্ষ্য করে পরপর 12 রাউন্ডের বেশি গুলি চালানো হয়। 4টি বাইক ব্যবহার করা হয়েছিল এমনটা জানতে পারা যাচ্ছে। মূলত এয়ারপোর্টের দিক থেকে বাইকগুলো প্রত্যেকজন যায় এবং তারপরে যখন নির্জন জায়গায় গাড়ি পৌঁছয় তারপরে রেকি করা হয়, তারপরে গাড়ি দাঁড় করিয়ে কিন্তু পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি করা হয়। অর্থাৎ মৃত্যু সুনিশ্চিত করার জন্যই কিন্তু এত গুলি চালানো বলে পুলিশ প্রাথমিক জানতে পেরেছে। গাড়ির মধ্যে আরো একজন ছিলেন, তিনি আহত হয়েছেন। গাড়ির চালককে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই 4টি বাইক কি ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল, কাদের নাম্বার প্লেট ছিল, কোথাকার নাম্বার প্লেট, ভিন রাজ্য না রাজ্যের, এই গোটা বিষয় পুলিশ ইতিমধ্যেই খতিয়ে দেখছে প্রত্যেকটি ফুটেজ খতিয়ে দেখার পরে। এবং বাইকে যারা ছিল প্রত্যেকের মাথায় কিন্তু হেলমেট ছিল, অর্থাৎ মুখ স্পষ্ট কোথাও বোঝা যাচ্ছে না কোন দিক থেকে মূলত এসে তারপরে দেখা যাচ্ছে বাইক নিয়ে কিন্তু মধ্যমগ্রামের দিকে চম্পট দিয়েছে এমনটা লক্ষ্য করা যাচ্ছে। এবং সেই সমস্ত ফুটেজ ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করা হচ্ছে এবং এই রাস্তা দিয়ে তিনি যাবেন এমনটা কিন্তু আগে থেকেই তিনি জানতে রেকি করা হয়েছিল এবং গাড়ি ফলো করা হয়। যখন স্করপিও গাড়িতে তিনি যাচ্ছিলেন তারপরে নির্জন যে জায়গা ছিল সেখানে গাড়ি দাঁড় করানোর পরে কিন্তু পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একটা ফিল্মি কায়দায় পরপর 4টি বাইক সামনে দাঁড় করানো হয়। তারপরে গাড়ি থেকে নেমেই কিন্তু পরপর গুলি ছোড়া হয় এবং মৃত্যু সুনিশ্চিত করার জন্যই কিন্তু এত রাউন্ড গুলি ছোড়া হয়েছে এমনটাই পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। এই গোটা ঘটনা, সেই ঘটনা কিন্তু আগে থেকেই পুলিশের পক্ষ থেকে অনুসন্ধান শুরু করা হচ্ছে। এলাকায় কোন কোন এলাকা থেকে গাড়িটি গিয়েছিল, কারা কারা দেখেছিল, এই সমস্ত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের বিষয়ে খোঁজ পেতে চাইছে যে বাইকে করে কোন দিক থেকে বাইক এসেছিল। গোটা ঘটনা যেমন পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে একাধিক রাজ্যের থেকে শুরু করে বিভিন্ন জায়গার বিজেপি বিধায়ক তারা যেমন পৌঁছচ্ছে, শুভেন্দু অধিকারী ঘটনাস্থলে আসছেন। কারণ এই যে ঘটনা ঘটেছিল তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে গুলি করার যে ঘটনা, অর্থাৎ এয়ারপোর্টের আগে থেকে তাদের ফলো করা হচ্ছিল। নির্জন যে জায়গা সেই জায়গা আগে থেকে ঠিক করে রাখা ছিল এবং তারপরে সেই জায়গায় যখন গাড়ি পৌঁছয় গাড়ি দাঁড় করিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মৃত্যু সুনিশ্চিত করে। এবং 12টির বেশি যখন গুলি চলে তার মাথায় গুলি লেগেছে, পেটে গুলি লাগে এবং বুকে একাধিক গুলি লেগেছে, যার ফলে কিন্তু মৃত্যুর ঘটনা ঘটেছে। মিলিটারি যে হাসপাতাল, সেই হাসপাতালের মধ্যে নিয়ে গেলে বলা হয় আগেই তার মৃত্যুর ঘটনা ঘটেছে। এই স্করপিওতে গাড়িতে করে ঠিক বাঁ দিকে যখন তিনি বসেছিলেন তারপরে কিন্তু বাঁ দিক থেকে এসে পরপর একাধিক গুলি চালাতে 12 রাউন্ডের বেশি গুলি চলে বলে এমনটা পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে যেখানে গুলি চলেছে সেখানকার ফুটেজ কিন্তু সংগ্রহ করা হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটি জায়গায় সিসি ক্যামেরা চাদরে মোড়া। তারপরে যেগুলো নির্জন যে জায়গায় যখন গাড়ি পৌঁছলো তখন গুলি করে খুন করার ঘটনা ঘটলো। এবং এই যে গোটা ঘটনা যখন ঘটে সেখানে কিন্তু আগে থেকে রেকি করা হয়েছিল এই নির্জন জায়গায় রাস্তায় আসবে সেখানে কিন্তু এক গুলি করে খুন করা হবে। এবং ঠিক একেবারে ভেলমি কাজে এভাবেই কিন্তু শুভেন্দু অধিকারী যে আত্মসহায়ক চন্দ্রনাথ রথ তাকে গুলি করে খুন করার ঘটনা ঘটেছে। পুলিশের পক্ষ থেকে উচ্চপদস্থ আধিকারিক যেমন পৌঁছচ্ছে ঘটনাস্থলে, আরো পুলিশের মধ্যমগ্রাম থানার পুলিশ তারা তদন্ত করছে। যদি এয়ারপোর্টের দিক থেকে যে বাইকগুলো গিয়েছিল সেদিকের পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে এবং 9টার পরবর্তী ক্ষেত্রে এই গোটা যে ঘটনা ঘটে তারপরে হাসপাতালে নিয়ে গেলে তড়িঘড়ি তার কিন্তু মৃত্যু হয়েছে বলে। এবং শুভেন্দু অধিকারী যে আত্মসহায়ক চন্দ্রনাথ রথ তাকে কিন্তু এইভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর 12 রাউন্ডে বেশি গুলি ছোড়া হয়, তারপরে মৃত্যুর ঘটনা ঘটে। ঠিক ফিল্মি কায়দায় 4টি বাইক আছে, বাইকে করে এসেই কিন্তু পরপর গুলি করা হয়েছে, যার ফলেই কিন্তু এই চন্দ্রনাথ রথ তার মৃত্যুর ঘটনা ঘটেছে। শরীরে একাধিক জায়গায় গুলির আঘাত লেগেছে, অর্থাৎ মাথা থেকে শুরু করে বুকে এবং পেটে প্রত্যেকটি জায়গায় শুভেন্দু অধিকারী আত্মসহায়কের গুলি লাগে, যার ফলে মৃত্যু সুনিশ্চিত হয়। পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বাইকের নাম্বার প্লেট দেখে বাইক কোন কোন এলাকা ছিল সেগুলো খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। যদিও বাইকে যে নাম্বার 4টি বাইক ব্যবহার করা হচ্ছিল নাম্বার প্লেট কিন্তু সিসি ক্যামেরার যে ফুটেজ সেখানে স্পষ্ট হচ্ছে না। সেই কারণে পুলিশের পক্ষ থেকে যে বাইক ব্যবহার করা হয়েছিল সেগুলো যেমন খতিয়ে দেখা হচ্ছে, কোন কোন রুট ব্যবহার করা হয়েছিল, সেক্ষেত্রে
মুহূর্ত থেকে রেকি করা হয়েছিল এবং নির্জন জায়গা আগে থেকে রেকি করার পরে সুপরিকল্পিতভাবে খুন করা হয়। এই গোটা যাবতীয় বিষয় কিন্তু পুলিশ ইতিমধ্যেই খতিয়ে দেখছে, সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করছে এবং একাধিক জায়গার ফুটেজ এখনো পর্যন্ত পুলিশ সংগ্রহ করেছে বলে জানতে পারা যাচ্ছে। এবং শুভেন্দু অধিকারী যে আত্মসাৎ ওই রাস্তা দিয়ে ফিরবেন এমনটাই কিন্তু আত্মসায়ীরা দুষ্কৃতীরা তারা কিন্তু আগে থেকেই রেকি করে রেখেছিল এবং যখনই গাড়ি এয়ারপোর্টের দিক থেকে ক্রস করে তার পরবর্তী ক্ষেত্রে ফলো করে পরপর নির্জন জায়গার গাড়ি দাঁড় করিয়ে সামনে থেকে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি ছোড়ে এবং যার ফলে কিন্তু এই গোটা মৃত্যুর ঘটনা ঘটে। জানিয়ে নতুন করে কিন্তু মধ্যমগ্রাম এই দোহারিয়া এলাকা নির্জন জায়গা সেখানে উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী সহ একাধিক বিধায়ক তারা যখন ঘটনাস্থলে আসছেন এবং যেহেতু শুভেন্দু অধিকারী আত্মসহায়ক ওই চন্দ্রনাথ রথ তাকে গুলি করে খুনের ঘটনা কি উদ্দেশ্য ছিল এবং কি শুরু করলে কারা কারা ঘটনা জড়িত রয়েছে এই গোটা বিষয় কিন্তু এখনো খতিয়ে দেখছে। যদিও গুলি করার ঘটনায় কার পিছনে এখনো কারা কারা জড়িত বা কাদের হাত রয়েছে সেগুলো পুলিশের পক্ষ থেকে স্পষ্ট হয়নি, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। এবং আগে থেকে যে রেকি করা হয়েছিল এটা কিন্তু পুলিশ জানতে পেরেছে এবং যে জায়গায় খুন করা হয়েছে সেই জায়গা আগে থেকে রেকি করে রাখা হয়েছিল। এবং শুভেন্দু অধিকারী যখন আত্মসহায়ক সেই জায়গায় গাড়ি পৌঁছয় তারপরে একেবারে চারটি বাইক পরপর সামনে দিয়ে গাড়ি আটকায় এবং তারপরেই গাড়ি থেকে নেমে বাইক থেকে নেমে গাড়িতে কিন্তু পরপর 16 রাউন্ডের কাছাকাছি গুলি ছোড়া হয়, যার ফলেই কিন্তু শুভেন্দু অধিকারী আত্মসহায়ক তার মৃত্যু হয়। অর্থাৎ মৃত্যু সুনিশ্চিত করার জন্যই এইভাবে একাধিক গুলি চালানোর ঘটনা ঘটেছে, 16 রাউন্ডের কাছাকাছি গুলি চালানোর ঘটনা ঘটেছে, যার ফলে মৃত্যু হয়। শরীরে একাধিক যে রক্তক্ষরণ যার ফলেই কিন্তু মৃত্যু হয়েছে এমনটা পুলিশের পক্ষ থেকে যেমন জানা যাচ্ছে, চিকিৎসকদের পক্ষ থেকে জানা যাচ্ছে। তার কারণ শরীরের একাধিক বুকে মাথায় এবং পেটে একাধিক জায়গায় প্রচুর গুলি লাগে শুভেন্দু অধিকারী আত্মসহায়কের, যার ফলে মৃত্যুর ঘটনা ঘটেছে। এবং এই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে যে মৃত্যুর গুলি করার পরেই মৃত্যুর ঘটনা ঘটে এয়ারপোর্ট থেকে 3 কিলোমিটার দূরে যে দোহারিয়া এলাকা সেখানেই কিন্তু এইভাবে নির্জন যে জায়গা ফাঁকা জায়গা সেখানেই গুলি করার ঘটনা ঘটেছে। পুলিশের পক্ষ থেকে যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছচ্ছে এবং সিআইডি টিমও সেখানে যাওয়ার কথা রয়েছে, এফএসএল টিম যাওয়ার কথা রয়েছে, তারা নমুনা সংগ্রহ করবে। তার কারণ এই যে গোটা ঘটনা ঘটেছে সেখানে কিন্তু সুপরিকল্পিতভাবে এই খুনের যে ছক করা হয়েছিল ফিল্মি কায়দায় সেটা আগে থেকে পরিকল্পিত ছিল এমনটা পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। বেশ, ওনাদেরকে নামিয়ে আমি ড্রাইভার নামিয়ে ভিতরে ঢুকিয়ে দিলাম। কজন ছিল গাড়িতে? সামনে 2জন ছিল, সামনে যে ছিল উনি তো পুরো ঢুলে এক্সপার্ট হয়ে গেছে মনে হয়, পিছনে যে ছিল উনি কথা বলছিল এখানে। ওনাদেরকে নামিয়ে আমি ড্রাইভার নামিয়ে ভিতরে ঢুকিয়ে দিলাম। কজন ছিল গাড়িতে? সামনে 2জন ছিল, সামনে যে ছিল উনি তো পুরো ঢুলে এক্সপার্ট হয়ে গেছে মনে হয়, পিছনে যে ছিল উনি কথা বলছিল এখানে। মধ্যমগ্রামে খুন শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ। শুভেন্দু অধিকারীর পিএ কে গুলি করে খুন করা হয়। নিহত শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ মধ্যমগ্রামে গাড়ি থামিয়ে পর গুলি দুষ্কৃতীদের। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চন্দ্রনাথকে গুলি, চন্দ্রনাথের মাথা, বুক ও পেটে গুলি লাগে। হাসপাতালে নিয়ে গেলে চন্দ্রনাথকে মৃত ঘোষণা। গুলিবিদ্ধ চন্দ্রনাথ রথের গাড়ির চালকও। জিয়াউল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, হাসপাতালে নিয়ে গেলে চন্দ্রনাথকে মৃত ঘোষণা, গুলিবিদ্ধ তার গাড়ির চালকও, তিনি কেমন আছেন? দেখো তার অবস্থা কিন্তু আশঙ্কাজনক, তার কারণ দুষ্কৃতীরা খুব কাছ থেকেই একাধিক অর্থাৎ প্রায় না হলেও সেখানে পরপর 14 থেকে 16 রাউন্ড গুলি চালিয়েছে এবং সেই গুলি যেমন একদিকে এই শুভেন্দু অধিকারীর পিএ তার যেমন গুলি লেগেছেন এবং তার যে সঙ্গী তারাও কিন্তু গুলি লেগেছে, ফলে তাকে কিন্তু সেখান থেকে উদ্ধার করে এই মুহূর্তে হাসপাতালে অর্থাৎ ভিভা সিটি হাসপাতালে কিন্তু এই মুহূর্তে তাকে চিকিৎসা চলছে। কিন্তু যেভাবে খুব কাছ থেকে অর্থাৎ এয়ারপোর্ট থেকে মাত্র 3 থেকে 3.5 কিলোমিটার দূরত্ব, এই রাস্তা অত্যন্ত জনবহুল এলাকা, সেখানে ঠিক একেবারে 10টা-20 নাগাদ সেখানে কিন্তু যখন স্করপিও গাড়িতে করে যখন আসছিল সেই সময় খুব কাছ থেকে পর গুলি চালায় এবং সেই গুলিতেই কিন্তু তার ঘটনাস্থলে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। কিন্তু যেভাবে অর্থাৎ তারা কিন্তু 4টি বাইকে 8জন ছিল এখনো পর্যন্ত জানা যাচ্ছে এবং সেই বাইকে যারা পিছনে বসেছিল অর্থাৎ তারা দুষ্কৃতীরা পিছনে যারা ছিলেন তাদের মাথায় অর্থাৎ কালো হেলমেট এবং মুখে কালো কাপড় ছিল এবং তারা খুব কাছ থেকে যখন সিগন্যালের কাছে দোহারিয়া সিগন্যালের কাছে যখন গাড়ি দাঁড়ায় তখন খুব কাছ থেকেই তারা পর গুলি চালায়। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 14 থেকে 16 রাউন্ড গুলি চালিয়েছে এবং এই যে অর্থাৎ শুভেন্দু অধিকারী যে অত্যাচার তার খুব কাছ থেকেই গুলি লাগে এবং এখনো পর্যন্ত বুকে মাথায় এবং শরীরে একাধিক অংশে তার কিন্তু গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু ঘোষণা করে, কিন্তু তার সঙ্গে তাকেও কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন। কিন্তু যেভাবে দুষ্কৃতীরা খুব কাছ থেকেই তাকে লক্ষ্য করে এবং পর গুলি চালায়
তারাও কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে এই স্করপিও গাড়ি যখন এয়ারপোর্ট বেরোয় সেই সময় সেই বাইকগুলো পিছন থেকে ধাওয়া করে। কিন্তু যখন এই দুহারি এলাকা অর্থাৎ একেবারে দুহারিয়া ফাঁকা জায়গায় সেখানে জনবহুল এলাকা, সেই জায়গাটা কিন্তু পর খুব কাছ থেকে গুলি চালায় এবং তারা মৃত্যু নিশ্চিত করার পরেই কিন্তু সেই বাইক নিয়ে কিন্তু সেখান থেকে পালিয়ে যায়। ফলে একাধিক সিসিটিভি দিয়ে ঘেরা রয়েছে মধ্যমগ্রাম শহর থেকে এয়ারপোর্ট। ফলে সবটাই খতিয়ে দেখা হচ্ছে কে বা কারা, কেন, কি উদ্দেশ্যে এই গুলি চালালো। কিন্তু সব থেকে বড় জিনিস এই টাইমে যে তারা আসবে এবং এই যে তার অর্থসহায়ক চন্দ্রনাথ সেখান থেকে কিন্তু এই সময় আসবে, সেই সময়টা কিন্তু দুষ্কৃতের কাছে আগাম কিন্তু ছিল এবং তারা ঠিক সেই সময়টা লক্ষ্য করেই কিন্তু এই দুহারি এলাকায় আসে এবং সেখানে পর খুব গাড়ির পর কাছ থেকে কিন্তু পর গুলি চালায় এবং এই ঘটনাস্থলে এখনো পর্যন্ত যে জানা যাচ্ছে তার সেখানে মৃত্যু হয় এবং রক্তাক্ত অবস্থায় সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে এবং তার এক সঙ্গী তারা কিন্তু অবস্থা আশঙ্কাজনক। কিন্তু কেন, অর্থাৎ এই যে রাতে অর্থাৎ মধ্যমগ্রাম চৌমাথায় অর্থাৎ যে এই শুভেন্দুর বিয়ে তিনি চন্দ্রনাথ রথ তিনি যে আসছিলেন সেটা কিন্তু আগাম খবর ছিল এবং তারা কিন্তু রেকি করেই কিন্তু সেখানে খুন করেছে এমনটা স্পষ্ট হচ্ছে। তার কারণ যত সময় যাচ্ছে ততই কিন্তু এই যে তারা কিন্তু একেবারে এই যে দুহারি এলাকায় সেখানে কিন্তু 4টি বাইকে করে 8 জন ছিল এবং তারা জানতেন যে এই গাড়িতে করেই আসবে অর্থাৎ সাদা রঙের স্করপিও গাড়ি। সেখানে যখন ঠিক সিগন্যালে দাঁড়ায় সেই সময় কিন্তু পর গুলি চালায় এবং ফিল্মি কায়দায় কিন্তু সেখানে গুলি চালানো হয় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কিন্তু যেভাবে জনবহুল এলাকা এবং মধ্যমগ্রাম এয়ারপোর্ট থেকে মাত্র 3.5 থেকে 3.5 কিলোমিটার দূরত্ব, সেখানে এই জনবহুল এলাকা সেখানে বলা যেতে পারে ঠিক 10 থেকে 10:20 নাগাদ সেই সময় কিন্তু এই ঘটনা ঘটে।